নামে নৌকা ছাড়লাম। আরে কে আপনি? আমি মৎস্য দরবেশ। তোরা একত্রে সবাই মিলে কোথায় যাচ্ছিস? আসলে আমরা সবাই ওই পারে যাচ্ছি। ওই পারে যাওয়াটা আমাদের খুব জরুরি, এই জন্য আর কি। কিন্তু আমার বুকের উপর দিয়ে এত লোক নিয়ে ওই পারে যাওয়া নিষেধ। দরবেশ বাবা, এটা কেমন কথা বলতেছেন? আমার যে সবাইরে নিয়ে ওই পারে যাওয়াটা খুব জরুরি, আমি যে কাউকে রেখে যেতে পারবো না। যদি তোকে ওই পারে যেতে হয় তাহলে তোদের এই লোকের ভিতর থেকে একজনকে এই নদীতে ফেলে দিতে হবে। আমি এদের কাকে ফেলবো দরবেশ বাবা? এখানে যারা আছে সবাই যে আমার আপনজন। তোর যদি ওই পারে যেতে জরুরি প্রয়োজন হয় তাহলে তোকে একজনকে ফেলতেই হবে। ঠিক আছে, আমি আমার প্রতিবেশীকে ফেলে দিতে চাই। ভাবি, এইটা আপনি কি কইতাছেন? আমি না আপনার প্রতিবেশী, আজকে আপনার স্বার্থের লিগা আমার আপনি ফালাই দিবেন? দেখেন ভাই, আমার ওই পারে যাওয়াটা খুব জরুরি, আর তাছাড়া সবাইকে নিয়ে দরবেশ বাবা যেতেও দিবে না। আর আপনি আমার প্রতিবেশী। আজ আপনি ভালো আছেন ঠিক আছে, 2 দিন পর যখন আমি বিপদে পড়বো তখন আর আপনি আমাকে চিনবেন না। প্রতিবেশীরা কখনো বিপদে আগায় আসে না, আর তাই আমি আপনাকে ফেলে দিতে চাই। ভাবি, এইটা আপনি কি কইতাছেন? আমি না আপনার প্রতিবেশী, আজকে আপনার স্বার্থের লিগা আমার আপনি ফালাই দিবেন? জানেন ভাবি, আমার এই নদীতে ফালাই না, আমি সাঁতার জানি না। এই নদীটা অনেক ভয়ঙ্কর নদী। ঠিক আছে, ভয়ঙ্কর থাকুক আর যাই থাকুক, আমি তো আপনারে ফেলমই। আরে আপনি হাসছেন কেন? আরে আমি হাসছি তার কারণ আছে। কারণ এখনো তুই এদেরকে নিয়ে ওই পারে যেতে পারবি না। মানে কি? আপনি যে বললেন একজনকে ফেলে দিলে আপনি আমাকে ওপারে যেতে দিবেন, তাহলে এখনো কেন যেতে পারবো না? ওই পারে যেতে হলে তোকে আরো 2 জনকে ফেলতে হবে। দেখুন, এদের মধ্যে আমি কাউকে ফেলতে পারবো না। এরা সবাই আমার নিজ পরিবার, আমার ভাই বোন, মা বাবা আর আমার স্বামী। এদের মধ্যে আমি কাউকে ফেলতে পারবো না। আমি এত কিছু বুঝি না। যদি ওই পারে যেতে চাস তাহলে তোকে আরো 2 জনকে ফেলতেই হবে। দেখুন, ওই পারে যাওয়াটা আমার খুব জরুরি। আমি এখন কি করব? ঠিক আছে, আমি আমার ভাই বোনকে ফেলে দিতে চাই। তুই এটা কি কইতেছস? আমরা দুজন তোর আপন ভাই বোন, আর তুই স্বার্থের লেগে নদীতে ফালে দিবি? এই নদীতে পড়লে তো আমরা মরে যাবো, কারণ এটা তো সাধন নদী। দেখ ভাই, তোরা আমার ভাই বোন ঠিক আছে, কিন্তু ভাই বোনা বিয়ের পর এক সময় পর হয়ে যায়। যখন বাপের জমি নিয়ে ভাগাভাগি হয় তখন ভাই বোনেরাও না স্বার্থ খুঁজে, আর তাই তোদেরকেও আমি বাঁচিয়ে রাখবো না। বোন রে, আমাকে ভালোস না, আমাকে ভালোস না। আরে আপনি আবারও হাসছেন? তার কারণ তুই এখনো ওই পারে যেতে পারবি না। এসব আপনি কি বলছেন? আমি এখনো ওপারে যেতে পারবো না মানে? আপনার কথা বিশ্বাস করে আমি আমার প্রতিবেশী আর আমার ভাই বোন সবাইকে তো ফেলে দিলাম। এখন যারা আছে আমার মা বাবা আর আমার স্বামী, এদের মধ্যে আমি কাউকে ফেলতে পারবো না। তোকে যদি ওই পারে যেতে হয় তাহলে আরো একজনকে ফেলতে হবে। কিন্তু বিশ্বাস করুন, ওই পারে যাওয়াটা আমার খুবই জরুরি। প্লিজ আমাকে যেতে দিন। আমি এত কিছু জানতে চাই না। তুই যদি ওই পারে যেতে চাস তাহলে তোকে আরেকজন ফেলতেই হবে। ঠিক আছে, আমি আমার বাবাকে ফেলে দিব। মারে, তুই এটা কেমন কথা কস? আমি তোর জন্মদাতা পিতা, আর তুই আমার মেয়ে হয়ে আমারে ফালাই দিবি? দেখো বাবা, তুমি বাবা হও আর যাই হও, ওই পারে যেতে হলে আমাকে তোমায় ফেলতেই হবে। মারে, আমারে ফালাইস না। আরে আপনি এখনো হাসছেন? হারছি তার কারণ হলো এখনো তুই ওই পারে যেতে পারবি না। দেখুন, আমি তো কম বেশি সবাইকে ফেলে দিয়েছি তাই না? এখন যারা আছে, একজন যিনি আমাকে জন্ম দিয়েছেন আর অপরজন যার জন্য আমার জন্ম হয়েছে, এদের মধ্যে আমি কাউকে ফেলতে পারবো না। আরে তুই যদি ওপার যেতে চাস তাহলে তোর কে আপন আর কে পর এটা আমি দেখতে চাই না। তোকে আরেকজন ফেলতেই হবে। ঠিক আছে, আমি আমার মাকেই ফেলে দিব। মা, তুমি একই কইতাছ? আমি 10 মাস 10 দিন তোমারে গর্ভ ধারণ করছি, তোমার দুনিয়ারে তালু টানছি, আর তুমি আমারে ফালাই দিবা? হ, আমি তোমারেও ফালাই দিব, কারণ মায়েরাও না মেয়েদের বিয়ের পরে পর হয়ে যায়।
তাই আমি তোমারেও আর বাঁচায় রাখবো না। এটা তুই কি করলি? তোর মাকেও তুই ফেলে দিলি। পরি, তুমি এটা কি করলা? তুমি একে একে তোমার পরিবার পরিজন সবাইরে ফালাই দিলা কেন পরি? তুমি তো চাইলে আমারও ফালাই দিতে পারতা। না না, এমন কথা তুমি কইও না বাবা। আল্লাহর দোহাই লাগে, আপনি অন্তত আমার স্বামীরে ফেলে দিতে কইেন না। কারণ ও আমার জীবনে আসা এমন একজন মানুষ যারে আমি কখনোই আমার জীবন থেকে সরাই দিতে পারবো না। বাপ মা ভাই বোন পরিবার পরিজন এরা সবাই সুদিনের সঙ্গী, কিন্তু এই স্বামী নামের মানুষটা যে কিনা আমার দুঃখের দিনেও আমার পাশে থাকবো, কোনো দিন আমার ছাইরা যাইব না। আমি অসুস্থ হইলে এই মানুষটা রাত জায়গা আমার সেবা করে। আমি না খায়া থাকলে আমারে খাওয়ানোর আগ পর্যন্ত এই মানুষটা খায় না, আমার ছাড়া কিচ্ছু বুঝে না। আমার সকল সুখ দুঃখের সঙ্গী এই স্বামী। দিন শেষে রাতে যখন ঘুমাইতে যাই, স্বামীর এই শক্তমস্ত বাহু ছাড়া আমার চলেই না। আপনি যদি বলেন এরপরেও আর কারোর ফেলতে হইব কিনা, তাইলে আমি ওর হাত ধইরা একসাথে এই নদীতে ঝাঁপায় পড়বো, কিন্তু নিজ হাতে আমি আমার স্বামীরে ফালাই দিতে পারবো না। পরি, তুমি আমার এত ভালোবাসো? সত্যি পরি, আমি আগে বুঝতে পারি নাই। তুমি আজকে সেটা আমারে বুঝাই দিলা যে তুমি আমার কতটা ভালোবাসো। আমি তোমারে অনেক ভালোবাসি। বুঝতে পেরেছি তুই তোর স্বামীকে অনেক ভালোবাসিস, সেই জন্য আজ আমি এসেছিলাম তোর পরীক্ষা নিতে। আর সেই পরীক্ষায় তুই পাশ করেছিস, সেই জন্যে আমি তোর পুরো পরিবারকে একবারে ফিরিয়ে দিলাম।